শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি গুরুত্বপূর্ণ পার্ট, তার একটু বিশদ আলোচনায় যাব, মন দিয়ে শুনবেন। বক্রী গ্রহের ফল। মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তার মাধ্যমে জ্যোতিষের বার্তা প্রচার, তা থেকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু জ্যোতিষের একটা জাগরণ এসছে। জ্যোতিষটা জানতে চায়, জ্যোতিষটা বুঝতে চায়, জ্যোতিষটা বিশ্বাস করে। যারা রাশিচক্রটা একটু বোঝে আর যারা নাও বোঝে, দেখবেন এক একজন মানুষের, কি মহিলা কি পুরুষ, রাশিচক্রে একাধিক গ্রহ বক্রী থাকে। কারো বুধ বক্রী, কারো মঙ্গল বক্রী, কারো বুধ মঙ্গল শুক্র বক্রী, কারো ক্ষেত্রে শনি বক্রী, কারো ক্ষেত্রে বৃহস্পতি শনি বক্রী, কারো ক্ষেত্রে 4টে গ্রহ বক্রী। এই যে রাশিচক্রে গ্রহটা বক্রী হয়, এই বক্রী কি জিনিস? আপনাদের কি মনে হয় না যে বক্রী গ্রহের কি ফল কমে? বক্রী গ্রহ কি অশুভ? বক্রী গ্রহ কি খুব শুভ ফল দেয়? কখন শুভ ফল দেয়, কখন অশুভ ফল দেয়? এইসব প্রশ্নগুলো আসে। কিন্তু সাবজেক্ট অনুযায়ী যদি যান, বক্রী গ্রহ বেসিক্যালি একটু দুর্বল। রেট্রোগ্রেড মোশন হচ্ছে তার ইংরেজি নাম। একটু দুর্বল। স্বাভাবিক যে ফল ভাব অনুযায়ী দেওয়া উচিত, সেই ফলের একটা তারতম্য হয়। এবার কতটা তারতম্য হবে সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে। স্বক্ষেত্রে বক্রী, তার একরকম ফল। নিজ ক্ষেত্রে বক্রী, তার একরকম ফল। তুঙ্গ ক্ষেত্রে বক্রী, তার একরকম ফল। লগ্ন রাশির সাপেক্ষে ভাবাধিপতির অবস্থানের উপর বক্রীর ফলের তারতম্য হয়। যেমন কারো কর্মস্থানে শনি বক্রী, কারো কর্মস্থানে শনি ডিরেক্ট বক্রী নয়। এই দুটোর মধ্যে তফাৎ কি? কারো কর্মস্থানে বৃহস্পতি বক্রী, কারো কর্মস্থানে বৃহস্পতি বক্রী নয়। এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, বক্রী হলে কর্মটা হবে না তা কথা কোথাও বলা নেই। আবার তাহলে বক্রীটা কি? বক্রীটা হচ্ছে দুর্বল। যখন ভাবের উপর কোনো গ্রহ বক্রী হবে, সেই ভাবটা দুর্বল হয় এবং তার আগের ভাবটাকেও সে দুর্বল কিছুটা করে, যেহেতু দুই ঘরের ফলটা দেয়। এবং বক্রী গ্রহের ক্ষেত্রে দৃষ্টিটার কাউন্টিং হয় আগের ঘর এবং পরের ঘর। এই আগের ঘর থেকেও দৃষ্টিটা কাউন্টিং করতে হবে এবং সেই ঘর থেকেও। ধরুন শনি কারো মেষে আছে, তাহলে শনি বক্রী আছে, তাহলে মেষের থেকেও দৃষ্টি দেবে, আবার মিনের থেকেও দৃষ্টি দেবে। এবার অতিচারী গতি আছে। কোন কোন সময় বক্রী গ্রহ মৃত্যু তুল্য ফল দিতে পারে। কোন সময় গ্রহ বক্রী হলে অত্যাধিক শুভ ফল দিতে পারে। সেটা দশা লগ্নের সাপেক্ষে ভাবাধিপতির ওপর নির্ভর। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের তার আগে বলে রাখি যে বক্রী মঙ্গল, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল গ্রহকে একটু বোঝাবার চেষ্টা করি। মঙ্গলটা যদি বক্রী হয়, মঙ্গল হচ্ছে শক্তির অধিকারী, কিন্তু সপ্তম বা অষ্টমে যদি বক্রী হয়, সেক্ষেত্রে যাদের মাঙ্গলিক আছে, মানে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টমে বক্রী যদি মঙ্গলটা হয়, তাহলে মাঙ্গলিক যদি থাকে, তাহলে মাঙ্গলিকের প্রকোপটা বাড়লো, কারণ ও দুর্বল হলো। এবং ওই জাতক জাতিকা ইঞ্জিনিয়ারিং,
টেকনিক্যাল এডুকেশন, ফিজিক্সে অনার্স, ম্যাথে অনার্স, বিটেক করা, সেই ক্ষেত্রে কিন্তু আবার শুভ ফল দেওয়া শুরু করল। অতএব কখন বক্রী গ্রহটা কি শুভ ফল দেবে আর কি অশুভ ফল দেবে এটা বোঝার জন্য কিন্তু প্রচুর গভীরে জ্যোতিষ অধ্যয়ন করা না হলে সে রাশিচক্র দেখে ধরতে পারবে না। যেমন বক্রী বুধ, বুধ যদি বক্রী থাকে, কারণ গ্রহ যখন স্টেশনারি পজিশনে আসে ল্যাটিচিউড পরিবর্তন করে, অক্ষাংশ। যারা জ্যোতিষ তাদের একটু ভূগোল পড়াও দরকার, কারণ জ্যোতিষটা তো এমনি পড়াশোনা করে না, ন্যাচারালি একাডেমিক্যালি তাদের কোয়ালিফিকেশনও সেরকম একটা নেই। এবং পশ্চিমবঙ্গের যে জ্যোতিষ, তাদের চেম্বারে গিয়ে যদি আপনি ইংরাজিতে একটা রাশিচক্র তৈরি করে ভালো করে প্রেসক্রিপশন করতে বলেন, সেটা সে করতে পারবে না। বক্রী গ্রহের ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে যদি বক্রী হয়, তার বাক শক্তিতে একটু জড়তা হতে পারে, কিন্তু সেটা সেকেন্ড হাউসে বক্রী। চতুর্থে যদি বিদ্যাস্থানে বিদ্যাকারক গ্রহ বুধ বক্রী হয়, সেক্ষেত্রে পড়াশোনায় আশানুরূপ ফলে বাধা, ইচ্ছাটাই হবে না। তারপরেও বাবা মা, পরিবেশ, পরিস্থিতি জোর করে পড়াতে গিয়ে সেখানে একটা মধ্যম প্রকারের রেজাল্ট হবে, যেই রেজাল্টটায় নিজেও সন্তুষ্ট হবে না, পরিবারের লোকও হবে না। এবং যে কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে গেলে সংকল্পহীন একটা দৃঢ়তা থাকতে হয়। সেই দৃঢ়তার জন্য পরিশ্রম, দেহের মধ্যে যে আলস্যতা সেটা ত্যাগ। কিন্তু যদি গ্রহটা বক্রী হয়, বিশেষ করে বুধ, তাহলে বিদ্যা ক্ষেত্রে অমনোযোগী, ভালো না লাগা। আমি যদি পড়াশোনা কম করি, ভালো না করি, তাহলে নম্বর কম পাবো, এবং নম্বর কম পাওয়াটাই সব শেষ কথা নয়। সেই নম্বর কম পাওয়া থেকে দুটো বিষয় হতে পারে, একটা অবসাদ এসে যেতে পারে, পড়াশোনা ছেড়ে দিতে ইচ্ছা করতে পারে, আরেকটা হচ্ছে আমাকে ঘুরে দাঁড়াতে হবে, এই সংকল্পটা খুব কম ছাত্রছাত্রীদের মধ্যে আসে। যাদের আসে তারা কিন্তু প্রতিষ্ঠা পায়। বৃহস্পতি যদি বক্রী হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু রেজাল্টটা অন্যরকম হয়। জ্ঞান, ভক্তি, ধর্ম, এই বিষয়গুলোতে একটা শুভ ফল হয় যদি স্বক্ষেত্রে হয়। আর নিজের বিদ্যার ক্ষেত্রে একটা প্রকাশ করার মানসিকতা আসে, কারণ বৃহস্পতির মধ্যে যেমন জ্ঞান আছে, সেরকম কিন্তু অহংকারও আছে। ওই জন্য দেখবেন তুলা লগ্নে বৃহস্পতি যদি লগ্নে থাকে, একটু অহংকারী হয়। আর অহংকার হচ্ছে ধর্মের ক্ষেত্রে যে কোনো কর্মে অহংকার মানেই পতন। যার অহংকার এসেছে, যার অহংকার আসছে, যে অহংকার আসবে, জেনে রাখবে তার পতন একদম লেখা রয়েছে, শুধু কবে হবে সেটা ঈশ্বরের ইচ্ছায় হবে। শনি যদি বক্রী থাকে, সেক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ হওয়ার একটা চেষ্টা করে, ডিসিপ্লিন, অর্ডার। সেটা 9তে থাকলে ধর্ম বিষয়, নবমে শনি বক্রী থাকলে পিতার সঙ্গে একটা মতবিরোধ হয়। এই মতবিরোধ মানে পিতাকে অসম্মান করবে তা নয়, কোনো বৈষয়িক বিষয় নিয়ে, কারণ পিতামাতা একটা শাসন ব্যবস্থা সন্তানদের উপর নামিয়ে আনবে, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। শুক্র যদি বক্রী হয়, তাহলে সে প্রেমকে প্রত্যাখ্যান করতে পারে। তার ভালো লাগার বিষয়টা একটা বস্তুর মধ্যে থাকবে না। কোনো নারী একাধিক পুরুষকে ভালোবাসতে চাইবে, কোনো পুরুষ একাধিক নারীকে ভালোবাসতে চাইবে, সেটেল করতে পারছে না কোথায় তার মনটা ঠিক জায়গায় থাকবে। বিবাহিত সম্পর্ক থাকা সত্ত্বেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার মানসিকতা। শুক্র বক্রীর দিকে খুব নজর রাখবেন। রবি যুক্ত থাকলে খুব খারাপ, মঙ্গল যুক্ত থাকে, শুক্র বক্রী থাকলে কিন্তু তার বিবাহিত জীবনে বড় বড় সমস্যা আসে। একটু অশ্লীল সাহিত্য, অশ্লীল ভিডিও দেখবার মানসিকতা, কারণ ওটা কিন্তু মন দেখে, চোখ দেখে না। আগে মন সেখানে যায়, তারপর চোখটা গিয়ে সেখানে পড়ে। লোকের সাথে অবিচার করা, পিতামাতার সাথে অশালীন আচরণ করা,
অনেকেই অল্প বয়সে বাবা মায়ের সাথে সেই শ্রদ্ধা সেই জায়গাটা না রেখে যাকে যা নয় সেটা বলতে থাকে। আর অধীনস্থ ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করা। বক্রী শনির প্রতিষেধক জেনে রাখবেন, শান্ত করা, নিজেকে অশান্ত মনে কাজে জড়িয়ে না পড়া, একাধিক কাজে না জড়িয়ে একই সময়ে একটি কাজে নিজেকে আত্মনিবেদন। তাহলে বক্রী গ্রহটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। অনেকেরই রাশিচক্রে দেখবেন একাধিক গ্রহ বক্রী এবং সে বুঝে উঠতে পারে না কি করবে, যে বক্রী গ্রহটা খারাপ না ভালো, ভালো হলে কতটা ভালো, ভালো হলে কি কি ভালো, খারাপ হলে কি কি খারাপ, কতটা খারাপ হতে পারে। যেমন অষ্টম ঘরে মঙ্গল যদি বক্রী থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অকাল মৃত্যু হওয়ার যোগ থাকে। সেটা স্বক্ষেত্রে থাকলেও হবে, নিচস্থ থাকলেও হবে, কোনো কোনো ক্ষেত্রে তুঙ্গ থাকলেও হবে। তাহলে এই গুরুত্বটা কেন? যখনই মঙ্গলটা অষ্টমে থাকবে, মঙ্গলের চরিত্র হচ্ছে যেভাবে থাকবে সেই ভাবকে হত্যা করবে। ওই জন্য দেখবেন তৃতীয় মঙ্গল ভাতৃহানি হয়, চতুর্থে মঙ্গল মাতৃহানি হয়, পঞ্চমে মঙ্গল সন্তানহানি হয়, ষষ্ঠে মঙ্গল রোগের হানি হয়, সপ্তমে মঙ্গল স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ গত হয়, অষ্টমে থাকলে মৃত্যু হয়, নবমে থাকলে অকালে পিতার মৃত্যু হয়, দশমে অত্যন্ত শুভ ফল দেয় এবং একাদশে শুভ ফল দেয়, দ্বাদশে আবার সমস্যা তৈরি করে। তাহলে ওই গ্রহের চরিত্রটার সাথে বক্রীটাকে অ্যাটাচমেন্ট করলেই বুঝতে পারবেন যে রাশিচক্রগতভাবে বক্রী গ্রহের প্রভাবটা কি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানে আপনারা দর্শক বন্ধু তারা নিয়মটা খুব ভালো জানেন। সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নামটা খুব ক্লিয়ারলি পরিষ্কার করে বলবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন ডেট আছে আরামবাগ দুপুর 12টা থেকে 5টা, গৌরহাটি মোড় এবং অপূর্ব লজ। 12ই জুলাই সেকেন্ড স্যাটারডে, দ্বিতীয় শনিবার 12ই জুলাই দুপুর 12টা থেকে 5টা, ব্যানার্জি লজ বর্ধমান। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অনুষ্ঠানটা যারা শুরু থেকে দেখেন বা দেখতে পারেন না সময়ের জন্য, সেক্ষেত্রে সে ইউটিউবে গিয়ে সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করবেন। আর কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ, সৃষ্টি টেলিভিশন এবং পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, অনুষ্ঠানটা সেখানে দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বক্রী গ্রহের আলোচনা চলছে, গ্রাফিক্যাল আলোচনাও চলবে। যারা ফোন করবেন ফ্রন্ট কলে ডায়াল নাম্বার আছে। এই মাসের রাহুর চেঞ্জিং আছে, সেই ভিডিও করা হয়েছে, সেটা ইউটিউবে দেওয়া হয়েছে। আগামী কদিন পরেই ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রোক্ত ক্রিয়া, মহামায়া অর্থাৎ বামাকালীর শাস্ত্রীয় ক্রিয়া, এছাড়া যারা গ্রহ পীড়ায় ভোগেন, পড়াশোনায় অমনোযোগী, সন্তান হচ্ছে না, বাস্তুতে সমস্যা, বিবাহতে বাধা,
কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা নেই, ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা ক্ষেত্রে সমস্যা, রোগ ব্যাধি, এরকম হাজার হাজার সমস্যায় মানুষ আছে এবং সমস্যা থাকবে। তার মানে মানুষ সমস্যা থেকে পালিয়ে যাবে না, সংসারের থেকে যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধ কিভাবে করতে হবে, গ্রহকে কিভাবে শান্ত করতে হবে, গ্রহ পীড়াটাকে দমন করতে হয়। যেমন প্রতিটা গ্রহ তার ইষ্ট দেবী হচ্ছে, দেখবেন শনি দক্ষিণাকার, রাহু ছিন্নমস্তা, মঙ্গল বগলামুখী, ত্রিপুরা সুন্দরী বুধের ইষ্ট দেবী, শুক্রের ভুবনেশ্বর। এই যে প্রতিটা নাম, মানে কিন্তু মা আলাদা আলাদা রূপের নাম, এটা ঈশ্বরটা এক কিন্তু রূপটা আলাদা। সেই জন্য প্রতিটা গ্রহ, যখন গ্রহকে শান্ত করতে হবে, গ্রহ শান্তি, গ্রহ প্রশমিত করা, এই প্রত্যেকটি কিন্তু ওই দশমাবিদ্যার বিরাচার তন্ত্রের ক্রিয়ায় না গেলে কিন্তু কিচ্ছু ভাবে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন না, কারণ এটা কর্মফল থেকে সৃষ্টি হয়। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 13/12/2002, টাইম 2 মিনিট। কোথায়? আচ্ছা, কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ, কর্কট লগ্ন, ঠিক আছে? ও কি বিয়ে হয়ে গেছে? আচ্ছা, তার মানে প্রথম হচ্ছে বিয়ে। আচ্ছা, প্রথম হচ্ছে ওর কিন্তু 7.5 চলছে, সেটা চলুক। বিয়ের যোগটা প্রবলভাবেই শুরু হয়েছে এবং 26 সালের অক্টোবর পর্যন্ত যোগটা ভালো থাকবে। শুধু জোটক বিচারটার প্রয়োজন আছে। চতুর্থে কিন্তু মঙ্গল আছে, চতুর্থে মঙ্গল থাকলে মানে ওর বিবাহিত জীবন স্বামীর সাথে যদি বলেন তাহলে খুব ভালো, সে জায়গায় বড় সমস্যা কিছু নেই। কিন্তু চতুর্থে মঙ্গল, দ্বাদশে শনি থাকলে শাশুড়ির দ্বারা সমস্যা হতে পারে। অতএব এখন বিয়ে না 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 বলছি, প্রথম প্রশ্ন হচ্ছে বিয়েটা দেওয়ার সময় তো শাশুড়িকে আলাদা করে আইডেন্টিফাই করা যায় না। আচ্ছা, চতুর্থে মঙ্গল মাঙ্গলিক আর দ্বাদশে শনি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, মাঙ্গলিকের কোনো ভয় নেই, মাঙ্গলিকটা ঠিক করে নিতে হবে। আর যদি পাত্রের মাঙ্গলিক থাকে তাহলে ও ঠিক করা দরকার, কিন্তু পাত্রের মাঙ্গলিক থাকলে আর একটু বেটার হলো, ওইটা কোনো ব্যাপার না। কারণ যেহেতু ওর সপ্তমে বৃহস্পতি রয়েছে, সেহেতু মাঙ্গলিকের এফেক্টটা অনেকটাই নেগেটিভ, কিন্তু মাঙ্গলিকটা প্রতিকার করে নিতে হবে। কিন্তু শাশুড়ি এবং শ্বশুর বাড়ির এনভায়রনমেন্টটা ওকে পীড়া দিতে পারে। সেটা দেখা গেল স্বামী স্ত্রীর ভালো শান্তি হলো, কিন্তু দেখা গেল স্বামীও খুব ভালো, যে শ্বশুর বাড়ির উৎপাতে আলাদা হয়ে থাকতে হলো, এইরকম ধরনের একটা সমস্যা ওর ছকে আছে, ঠিক আছে? অতএব ওটা যে পাত্রের, না না সেইভাবে তো সম্ভব হয় না সব সময়। আপনি যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে ওর যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং পাত্রের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, ম্যাচটা খুব ভালো করে করতে হবে। মানে অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া এই ম্যাচ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য মাথায় রাখতে হবে। ওসব নিয়ে কোনো কিচ্ছু, ওগুলো সমস্যা নেই। মঙ্গল আর শনিটার প্রতিকার করা দরকার, তাতে সম্বন্ধটাও ভালো আসবে। আর পায়ে আঘাত হতে পারে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, শনি আর মঙ্গল এই দুটো গ্রহের অবস্থান ওর রাশিচক্রে ভালো নয়। ভালো নয় মানে মঙ্গলটা চতুর্থে এডুকেশনের ক্ষেত্রে ভালো, ওর মায়ের শরীরের ক্ষেত্রে ভালো না। ওই বিবাহিত জীবনের পরে শ্বশুর বাড়ির এনভায়রনমেন্টটা পীড়া দিতে পারে। মানে আপনাকে শনি মঙ্গলের প্রতিকারের ব্যবস্থা একটু করতে হবে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি খড়দার আমার বাড়ি আছে, সেখানে আসতে পারেন।
কলকাতায় কালীঘাট আছে, সোদপুর আছে, যেখানে যেটা সুবিধা হবে। এছাড়া হ্যাঁ, আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স হয়, সেটাও করতে পারবে ব্যস্ত থাকলে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন। আমার লাইভের নিয়মটা অবশ্যই জানেন, কারণ আমার অনুষ্ঠানটা শিক্ষামূলক অনুষ্ঠান। জ্যোতিষরা যেরকম চ্যানেলে এসে ভুল বকে আর নিজেকে বড় মনে করে, বিজ্ঞাপন ভিত্তিক অনুষ্ঠান কিন্তু এটা নয়। বারবার বলছি, ফলো আপ করলেই দেখবেন। ফলো আপ তো আপনারা করেছেন, 20-25 বছর ধরে হচ্ছে অনুষ্ঠান। অতএব আলোচনার বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠান। হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলেছেন, ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ, 8/7/2002 টাইম। হ্যাঁ, 9:45। কি দুপুরবেলা? বলুন, কি জানতে চাইছেন? জুলাই 2025 থেকে 26 সালের সেপ্টেম্বর, এই স্প্যানের মধ্যে ওর কর্মযোগ। ঠিক আছে, হয়ে গেল। 2 নম্বর, বিয়ের যোগটা এই বছর দুর্গাপুজোর পর থেকেই পড়ে যাচ্ছে। অতএব এখন থেকেই যোগাযোগ করুন। কারণ ধরুন কোনো পাত্রের সাথে কথা হলো, কথা হয়ে ফাইনাল হলো, কিন্তু দেখা গেল বিয়েটা হবে অগ্রহায়ণে বা ফাল্গুনে। সেই জন্য যোগাযোগটা করতে থাকুন। হ্যাঁ, আর মেষ লগ্নে চতুর্থে মঙ্গল নিচস্থ, মাঙ্গলিক আছে। একটু বুঝে শুনে এগিয়ে পাত্রের সঙ্গে রাশিচক্র মিলিয়ে বিয়ে দেবেন। হ্যাঁ, গ্রহর রাশিচক্রে বক্রী থাকলে তার ফলাফল একটু ছবিগুলো দেখলে বুঝতে পারবেন গ্রহটা কেমন হয়। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ, টাইম কি জানতে চাইছেন? জবের ব্যাপারে একটা বিশেষ শুভ ফল আপনি জুন মাসের ফার্স্ট উইক থেকে পাবেন এই বছরই। হ্যাঁ, মানে এই সামনের মাসে জুন মাসের ফার্স্ট উইক থেকে পাবেন, এবং এই টাইমটা আপনার নভেম্বর পর্যন্ত যথেষ্ট ভালো যাবেন। জব যদি না করে থাকেন তাহলে জব পাবেন, আর জব যদি করেন তার থেকে বেটার পাবেন। আর কি জানতে চাইছেন? ব্যাংকের প্রিপারেশন করতে পারেন। ব্যাংকে চাকরি করতে গেলে রাশিচক্রে যে গ্রহের অবস্থান থাকা দরকার সেটা যথেষ্ট ফেভারেবল আছে। এসবিআই তে চেষ্টা করতে পারেন। হ্যাঁ, কারণ আপনার দুটো গ্রহ বকরি রয়েছে, একটা শনি একটা বৃহস্পতি। এই দুটো গ্রহ না একই সঙ্গে বকরি, সেটা গিয়ে অ্যাকুরেসিটা নষ্ট করে দেয়। এই দুটো গ্রহকে, আজকে সেই বকরি গ্রহেরই আলোচনা চলছে, এই দুটো গ্রহকে কিন্তু একটু প্রতিকার করার চেষ্টা করুন। না, ঠিক আছে। হ্যাঁ, জুন মাস থেকেই চাকরির যোগ। অতএব যে পরীক্ষাটা দিয়েছেন সেটা যে আপনার পক্ষে আসতেই পারে যখন তখন। হ্যাঁ, নমস্কার নিলে লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, বুকিং নাম্বারে অনলাইন কনসালটেশন চলছে, তার নিয়মটা জেনে নেব। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স, অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানগুলো দেখতে পারবেন সব। যে গ্রহের আলোচনাটা চলছে তার একটু আকারটা দেখি। ধরুন গ্রহের আকারটা কেমন হয়। বক্রী মঙ্গল, বক্রী বুধ, বক্রী বৃহস্পতি, বক্রী শনি,
নেক্সট পিকচারটা দেখুন। প্রত্যেকটি গ্রহের একটু ছবিগুলো দেখুন, এটাতে আপনাদের আইডিয়া হবে যে গ্রহ বক্রী হলে কি হয়। বক্রী শনি এবং বক্রী শুক্র, এই ব্রহ্মাণ্ডেতেই এই গ্রহগুলো থাকে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা এফেক্ট আছে। মঙ্গল বক্রী হলে, স্বক্ষেত্রে বা নিচস্থ হলে অত্যন্ত অশুভ ফল দেবে। বুধ বক্রী হলে বিদ্যার ক্ষেত্রে একাগ্রতার অভাব দেবে, আশানুরূপ ফলে বাধা হবে। বৃহস্পতি যদি বক্রী হয় সেক্ষেত্রে জ্ঞান থাকবে, কিন্তু অহংকারের জন্য জ্ঞান প্রস্ফুটিত হবে না। শনি যদি বক্রী হয় তাহলে সেক্ষেত্রে অশান্ত চিত্ত, কর্মে বাধা, সাংসারিক চাপে ভারাক্রান্ত, ডিপ্রেশন এবং অবসাদ হবে। কিন্তু সেটা দেখতে হবে কোন লগ্ন, কোন রাশির ক্ষেত্রে। আর বক্রী শুক্র, সেই ক্ষেত্রে অ্যাফেয়ার রিলেটেড সমস্যা, বিবাহিত জীবনে দাম্পত্য শান্তির অভাব, অশ্লীল ভিডিও এবং অশ্লীল সাহিত্য পড়বার মানসিকতা, পিতামাতার সাথে অশালীন আচরণ এবং জোর করে কাউকে পেতে চাই এই মানসিকতায় জীবন নষ্ট করা। এছাড়া যৌন জীবন বিপর্যস্ত হওয়া। এই যে প্রতিটি গ্রহের ছবি দেখলেন, এই গ্রহগুলো যখন স্টেশনারি পজিশনে থাকে, ইংরেজিতে বলে, সেটা যখন অক্ষাংশ পরিবর্তন করে, মানে ল্যাটিচিউড পরিবর্তন করে, তখন তাকে বলে রেট্রোগ্রেড মোশন, অর্থাৎ বক্রী গ্রহ। এখান থেকেই যারা জ্যোতিষ মনস্ক ব্যক্তি তারা কিন্তু ক্লাস ফলো করতে পারেন। আমার অনুষ্ঠানে একদম ক্লাস ওরিয়েন্টেড, একদম শিক্ষাটাকে মানুষের অন্তরে পৌঁছে দেওয়া। এবং এই গ্রহগুলো সব প্রারব্ধ কর্ম ফল অনুযায়ী ফল দেয়। ভগবানের গীতা যারা মন দিয়ে পড়েছেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সূর্য আমি, প্রতিটি গ্রহ আমি, সব আমি। অতএব গ্রহ কিন্তু ভগবান। তাহলে গ্রহকে শান্ত করতে গেলে সেই রাশিচক্রগতভাবে গ্রহের অবস্থান দেখে তন্ত্রোক্ত পদ্ধতিতে যেতে হবে শান্তি করবার। কারণ যে যোগগুলোতে আপনারা ভয় পেয়ে যান, এবং জ্যোতিষরাও সেই ভয়টা দেখায় এবং দেখিয়ে আনন্দ পায় যে আপনার কালসর্প আছে, আপনার মাঙ্গলিক আছে, আপনার সাড়ে-সাতি আছে, আপনার কেমুদ্রম আছে, আপনার গ্রহণ যোগ আছে। আপনাকে সাধারণভাবে ভাবতে হবে আমার জ্বর হয়েছে, জ্বরটা যদি একদিনে সেরে গেল ভালো, যদি জ্বরটা না সারে তাহলে আমার ডাক্তারের কাছে যেতে হবে। সেটা জ্বরটাকে ভয় পেয়ে ঘরে থাকার কথা নয়। অতএব রাশিচক্রে যদি কোনো গ্রহের যোগ থাকে সেই যোগটাকে ঠিক করতে হবে। আর যে যোগগুলো আলোচনা করলাম এই যোগগুলো রত্ন দ্বারা কোনো দিন হবে না, এইগুলো দৈব প্রতিকার দিয়ে ঠিক করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। ফ্রন্ট স্কলের ডায়াল নাম্বার চাইছি, ল্যান্ডলাইন নাম্বার, সেটা সেই ল্যান্ডলাইন নাম্বারে আপনারা ফোন করেন এবং করছেন। হ্যালো, বলুন বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম 13/7/1991, টাইম রাত্রিবেলা কটা? টাইমটা তো লাগবে, টাইমটা ছাড়া আপনাকে বিচারটা করব কি করে? অ্যাপ্রক্সিমেট টাইমটা জানেন না? টাইম না হলে হবে না তো, তার টাইম না হলে তো লগ্নটা হবে না, আপনাকে বলবো কি করে? কোনো অসুবিধা নেই, আমি প্রায়ই লাইভ করি, আপনি পেয়ে যাবেন। আপনি টাইমটা মানে বাড়ির লোকের সাথে কথা বলে জেনে নিন। হ্যাঁ, সমস্যার সমাধান পেতে গেলে আপনাকে
আপনার টাইম না থাকলেও সমস্যার সমাধান হবে, সেই বিষয়টা জানিয়ে দিই। সেটা হচ্ছে হাতটা দেখতে হবে, যত বড় সমস্যাই হোক আপনাকে আসতে হবে। আপনি অনলাইনেও পাম রিডিং করতে পারবেন, হোয়াটসঅ্যাপে হাত দুটোকে দেখাতে হবে, দেখিয়ে আপনার সাথে আমার সাথে আলোচনাও আপনি করতে পারবেন অনলাইন কনসালটেশন। নবদ্বীপে থাকেন, আপনার যেখানে সুবিধা হবে চলে আসতে পারবেন। আমার খড়দায় বাড়িতে আসতে পারেন, শেওড়াফুলি আসতে পারেন, ফোনে নিচে দুটো ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোনে বসে অনলাইনে কথা বলতে পারেন। ঠিক আছে, একদম 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 কোনো সমস্যা নেই। প্রথমে আপনার হাত দুটোকে ভালো করে দেখতে হবে এবং ওই যে সমস্যাটায় আপনি ভুগছেন, সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা কোন গ্রহের দ্বারা সৃষ্টি হয়েছে সেটা দেখতে হবে। দিয়ে ওই মামলাটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, এই তো? ওটাতে যে পুলিশ কেস হয়েছে, সে পুলিশ কেসটা থেকে বেরিয়ে আসতে চাইছেন তো? হ্যাঁ, তাহলে আমাকে কি করে দিতে হবে সেটা বলুন। হ্যাঁ, তাহলে সেইভাবে আপনাকে প্রতিকার করে দিতে হবে, এই তো? মানে আপনি চুরি করেননি, নির্দোষ প্রমাণ করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এই যে নিচে যে মোবাইল নাম্বার যাচ্ছে সেটায় কথা বলুন, বুকিং করে। অনলাইনেও কথা, নবদ্বীপ থেকে দুম করে আসতেই হবে এমন ব্যাপার নেই, আপনি ফোন করেও করে নিতে পারেন। না, যেহেতু আপনার টাইমটা নেই, সে তো হাত দুটো ভালো করে পরিষ্কার করে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ওই বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ওই তো নিচে বুকিং নাম্বার দেওয়া আছে, দেখুন 77, ওই দুটো নাম্বারে আপনি আজকে ফোন করবেন। বুকিং নাম্বার থেকে আপনাকে সব বলে দেবে কখন, তখন আপনাকে ফোন করে সব আলোচনা করে দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই আপনি যোগাযোগ করুন। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলেন তারা মাথায় রাখবেন, অনেকেই টাইমটা অনেক সময় বলতে পারেন না। টাইম না বললে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী প্রেডিকশন করা যাবে না। যদি না থাকে টাইম, তার জন্য হাত আছে, হোরারি আছে, অনলাইনে সেগুলো সমস্ত করা যায়, করা যাবে। কারণ কেউ দূরে আছেন, কেউ কর্মব্যস্ত, কেউ আসতে পারছেন না, মানুষের নানা রকম সমস্যা থাকে। সেক্ষেত্রে অনলাইন বর্তমান যে টেকনোলজি, সেই টেকনোলজি অনুযায়ী যুগের উপযোগী হয়ে চলতে হয়। আজ থেকে 50 বছর আগে ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, কিন্তু টেলিগ্রাম ছিল, ফোন ছিল, ল্যান্ডলাইন ছিল, সেটা সেইভাবে তখন চলা হয়েছে। সাইকেল করে গিয়ে বাড়িতে খবর দেওয়া হতো, বার্তা দেওয়া হতো, তারও আগে পায়রা দিয়ে চিঠি পাঠিয়ে খবর দেওয়া হতো। সবই একটা মাধ্যম। আজকে টেকনোলজি উন্নতি হয়েছে, একটা কম্পিউটারাইজড ওয়ার্ল্ড, সেইখানে অনেক সুযোগ সুবিধা আছে, সেখানে যেভাবেই হোক যোগাযোগ করা যায়। এরম নয় যে সবসময় ফিজিক্যালি চেম্বারে আসতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আগামী ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা সংক্রান্ত টিপস, টোটকা, সেটারও অনুষ্ঠান চ্যানেলে দেখতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন, ফেসবুকে দেখতে পারবেন। এই ফলহারিণী অমাবস্যা এবং চতুর্দশী নিজগৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচারের মাধ্যমে শত্রু নাশ, মামলা মকদ্দমা, আর্থিক শ্রীবৃদ্ধি, সন্তানের অমনোযোগিতা এবং সন্তানহীনতা, চূড়ান্ত দাম্পত্য অশান্তি, ডিভোর্স প্রবলেম, অ্যাফেয়ার রিলেটেড প্রবলেম, এরকম প্রবলেমের শেষ নেই। কারণ এই প্রবলেমগুলো সংসারে থাকলে হবেই, সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই।
সেই প্রবলেমের সাথে যুদ্ধ করে সেই প্রবলেম থেকে যাতে বেরিয়ে আসা যায়। আপনার যদি রোগ হয়, আপনি রোগটাকে সুস্থ করবার চেষ্টা করেন তো, ঠিক গ্রহ পীড়াটাও তাই। যেই গ্রহটা আপনাকে পীড়া দেবে, যেই সিস্টেমটা, এটার জন্য দরকার অত্যন্ত অভিজ্ঞ জ্যোতিষের দ্বারস্থ হওয়া। অভিজ্ঞতাটা বিরাট ব্যাপার। এই যে আপনারা প্রতিদিন চ্যানেলে অনুষ্ঠান দেখছেন, ফোন করেন, দেখবেন আমার সবচেয়ে বেশি ফোন আসে। আমি কি আপনাদের বলেছি আমাকে ফোন করুন? এরকম তো বলিনি কখনো, এটা একদম সত্য। কিন্তু আপনারা ফোন করেন, কেন করেন? 37 বছরের অভিজ্ঞতা, এটা গেল এক। গতকাল এক মা ফোন করেছিলেন, তিনি বলেছেন 10 বছর ধরে আমি ট্রাই করছি, আজকে আপনাকে পেয়েছি। দেখুন, তাহলে অনুষ্ঠান করলে অনুষ্ঠানের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাতে হয়, এক। 2 নম্বর হচ্ছে, আপনারা প্রশ্ন করলে আমার উত্তর দিতে সময় লাগে 1 সেকেন্ডেরও কম সময়। শুধু আপনি বলবেন, তার সাথে সাথে উত্তর। এটা কিন্তু অভিজ্ঞতা ছাড়া হবে না। এক্সপিরিয়েন্স অ্যান্ড আনএক্সপিরিয়েন্স দুটো ভাষা কিন্তু আলাদা। অনভিজ্ঞতা আর অভিজ্ঞতা দুটোর মধ্যে তফাৎ নেই। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, ভাগ্যলোক। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুল। প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ, বিকেল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। বর্ধমানে 2 জানুয়ারি দ্বিতীয় শনিবার জুলাই মাসের 12 তারিখ থেকে চেম্বার, ব্যানার্জি লজ স্টেশনের কাছাকাছি, দুপুর 12টা থেকে বিকেল 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককেই স্বাগত। ফোন করছেন যারা, তারা মাথায় রাখবেন প্রশ্নটা দুটো। যাদের জন্ম তারিখ সময় নেই তাদের ক্ষেত্রে অনলাইন কনসালটেশন ভীষণ গুরুত্ব, তার নিয়মটাও জেনে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9836707677, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে। সেই হোয়াটসঅ্যাপে আপনাদের হাত দুটো পরিষ্কার করে ধুয়ে ক্লিনলি ভালো করে তুলে ছবি দুটো পাঠাবেন, তাহলে অনলাইন কনসালটেশন করতে পারবেন। সেটা দেশের বাইরে থাকলেও করতে পারবেন, প্রবাসে থাকলে করতে পারবেন, সব জায়গায় থাকলে করতে পারবেন। হ্যালো, বলুন। হ্যাঁ, 11 এই 2012 21-11 কি হাজবেন্ডের ডেট অফ বার্থ? তাহলে স্বামী সন্তান দুটো এক হয়ে গেল। 21-11-2000। আচ্ছা, টাইমটা বল। না না, কোনো নার্ভাসের ব্যাপার, আমি খুব নর্মাল মানুষ। আপনাদের মতো হাজার হাজার মানুষ ফোন করে, কোনো নার্ভাস নেই। টাইমটা বলুন। বিকেল? হ্যাঁ, সেটা বলতে হবে তো, 5টা 15। আচ্ছা, বলো তোমার বাড়ি কোথায়? আচ্ছা, কাঁচরাপাড়া বাগের মোড়। আমি পলাশী যাই, আমি শ্রীগুরু সঙ্গে দীক্ষিত, ব্রহ্মচারী কলোনি, শিশুকাল থেকে যাই, কোনো চিন্তা নেই। বলো কি জানতে চাইছো সন্তানের? প্রথম হচ্ছে ওর কুম্ভ রাশি, 7.5 চলছে, লাস্ট ফেজ 29শে মার্চ শনি, মানে শনিটা প্রবেশ করেছে মিনে, লাস্ট ফেজ। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে? কিরম পড়াশোনা করছে এখন?
প্রথম হচ্ছে রেজাল্ট ভালো আগামী দিনেও করবে। প্রথম কতগুলো জিনিস আছে, ওর অষ্টমে মঙ্গল আছে, অষ্টমে মঙ্গল থাকলে শরীর একটা ভয়ঙ্কর ভোগাতে পারে। 2 নম্বর বৃষ যেহেতু লগ্ন সেহেতু একটা মেজাজ আছে, টেম্পারামেন্ট, হ্যাঁ, ক্রোধটা একটু প্রশমিত করলে ওর কিন্তু মেধা আছে যথেষ্ট, এবং লগ্নে বৃহস্পতি এমনি ভালো মেয়ে, জেদ আছে, কিন্তু আগামী দিনে মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো ফল এবং উচ্চ শিক্ষা এই দুটো জিনিসের যোগ আছে। যদি ওকে নার্সিং ট্রেনিং দিয়ে যাওয়ানো যায় ওই পথ দিয়ে, তাহলে কিন্তু উন্নতি অবশ্যই করবে। ঠিক আছে, এবার আপনি বললাম শরীরের কথাটা। সপ্তমে রাহু আছে, অষ্টমে মঙ্গল, ও কিন্তু মাঙ্গলিক নিয়ে জন্মেছে, আরেকটু বড় হলেই পিরিয়ডের বড় ধরনের সমস্যায় কিন্তু ভুগবে, পিরিয়ডের প্রবলেম, ইউটেরাসে প্রবলেম, এবং অষ্টমে মঙ্গল আর সপ্তমে রাহু এই দুটো গ্রহকে প্রতিকার করতেই হবে, নাহলে কিন্তু শরীরটা প্রায় ভোগাবে। কারণ বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময়ে গুরুচণ্ডাল আছে। লাইফটা এমনি খুব ভালো, শুধু বিবাহের ক্ষেত্রে বিশেষ মানে সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, কেন বলছি, সপ্তমে রাহু থাকলে হঠাৎ অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, কোনো কোনো সময় বালির থেকে পালিয়ে চলে যায়, পরবর্তীকালে শান্তি পায় না, যেহেতু ওর মাঙ্গলিকটা আছে। এই সাবধানতাগুলো ছোটবেলা থেকেই জেনে রাখা দরকার অভিভাবকের, এবং সেইভাবে গাইড করলে তাহলে আর এই সমস্যাটা হবে না। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? কোনো সমস্যা নেই, আপনি সামনাসামনি চলে আসবেন একদিন, বুকিং নাম্বারে ফোন করে। আমি গুরু পূর্ণিমার দিনও পলাশী যাব। মঙ্গল আর রাহু এই দুটোর প্রতিকারের ব্যবস্থা করতেই হবে, কারণ মঙ্গলটা কিন্তু অষ্টমে আছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু শরীরটা উৎপাত করতে পারে। হ্যাঁ, পলাশীতে আমি প্রায় মাঝে মাঝেই যাই, আমার ঠাকুরের আশ্রম আমি যাবো না, ছোটবেলা থেকেই যাই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি যদি যাই, আপনার নাম্বার তো আমি জানি না, আমি গেলে থাকবো, তো সেখানেও কথা বলতে পারবেন। হ্যাঁ, আমরা তো শিশুকাল থেকেই সেখানের সঙ্গে যুক্ত। হ্যাঁ হ্যাঁ, তা শিশুকালের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমরাও তো সবাই, আমাদের বংশের উপাস্য দেবতা শ্রী গুরু ভগবান। হ্যাঁ, আমরা গুরুদেব ছাড়া তো কিছু জানি না, আপনারা জানেনই। তা আপনি ওখানেও দেখা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই বুকিং নাম্বারে নাম্বারটা দিয়ে দেবেন, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, একদম অন্তিমে চলে এসেছি অনুষ্ঠানের, একটা ফোন হয়তো করতে পারেন। প্রতিটা চেম্বারের অ্যাড্রেস স্ক্রলে দেওয়া আছে, ডেট দেওয়া আছে, অনলাইন কনসালটেশন, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। এছাড়া আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে তন্ত্রের বিশেষ কোর্স, অফলাইন অনলাইন দুটোই চলছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিত শ্রী, আর ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন এবং পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করবেন, লিংক করে নেবেন, সব অনুষ্ঠানগুলো দেখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তাদের জানাই নমস্কার। আজকের মতো